অসম্ভব, অকল্পনীয়। বাংলাদেশের সংসদ কি আগে কখনো এমন অবিশ্বাস্য দৃশ্য দেখেছে? মাত্র ৬ মিনিট সময়ে, হ্যাঁ, ঘড়ির কাঁটায় মাত্র ৩৬০ সেকেন্ড। কিন্তু এই অল্প সময়েই পুরো সংসদ ভবন কাঁপিয়ে দিলেন তরুণ সংসদ সদস্য হান্নান মাসুদ। প্রবীণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন আইনি মারপ্যাচে সবাইকে দমানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই ধেয়ে এলো হান্নান মাসুদের সেই ঐতিহাসিক বক্তব্য। এমন এক পরিস্থিতি তৈরি হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানও যেন লজ্জায় মুখ লুকালেন। নিজের দলের হেভিওয়েট নেতার এমন অনধিকার চর্চা আর তরুণের কাছে নাজেহান হওয়া পুরো দেশের মানুষ আজ স্তব্ধ হয়ে দেখল। আজ কি তবে প্রবীণ রাজনীতির পতন ঘটল আর তারুণ্যের জয় জয়কার শুরু হলো? কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নাক না গলাতে বললেন হান্নান মাসুদ? কেন বন্ধ করা হলো তার মাইক? জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। সংসদ অধিবেশন শুরু হয়েছিল নিয়ম অনুযায়ী, কিন্তু সেই নিয়মের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যকে প্রথম আঘাত করলেন হান্নান মাসুদ। তিনি যখন ফ্লোর পেলেন, শুরুতেই স্পিকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক চরম অবিচার। সরকারি দলের এমপিরা কথা বলার জন্য সময় পাচ্ছেন ৮ মিনিট, আর বিরোধী দলের জন্য মাত্র ৬ মিনিট। হান্নান মাসুদ প্রশ্ন তুললেন, সংসদে কি তবে দুই রকমের আইন চলবে? এই একটি প্রশ্নেই স্পিকার এবং সরকারি বেঞ্চের চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝিয়ে দিলেন, তিনি এখানে কেবল আসন পূর্ণ করতে আসেননি, তিনি এসেছেন জনগণের হক আদায় করতে। কিন্তু আসল নাটক শুরু হয় যখন গণভোট বা রেফারেন্ডাম নিয়ে আলোচনা উঠল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিষয়টি উত্থাপন করেছিলেন। তারপর বক্তব্য রাখেন বিএনপির হেভিওয়েট নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু তিনি যেন নিজেকে স্পিকার কিংবা আইনমন্ত্রীর চেয়েও বড় কিছু মনে করছিলেন। তিনি রুলিং দেওয়ার মতো করে বলতে শুরু করলেন। স্পিকার আর বিরোধী দলীয় নেতার নানা রকম ভুল ধরতে আরম্ভ করলেন। ঠিক এই জায়গাতেই হান্নান মাসুদ তার আসল রূপ দেখালেন। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে বললেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে আপনার নিজের চরকায় তেল দিন। আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবেন, আপনি কেন এখানে নাক গলাচ্ছেন? দর্শক, চিন্তা করে দেখুন, একজন তরুণ এমপির মুখে এই কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা তখন কেমন হয়েছিল? হান্নান মাসুদের এই সাহসী আক্রমণ দেখে মনে হচ্ছিল বিএনপির সংসদীয় দলের প্রধান তারেক রহমানও লজ্জিত হচ্ছিলেন যে তার দলের একজন সিনিয়র নেতা কিভাবে একজন তরুণের কাছে এমনভাবে অপদস্থ হচ্ছেন। তবে হান্নান মাসুদ কেবল রাজনৈতিক আক্রমণেই থেমে থাকেননি। তিনি সংসদের ভেতরে এমন এক পৈশাচিক সত্য তুলে ধরলেন যা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। তিনি জানালেন, নির্বাচনে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার অপরাধে একজন নারীকে বিএনপি কর্মীর দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে। ভাবা যায়, নতুন বাংলাদেশেও ভোটের কারণে নারীকে সম্ভ্রম হারাতে হচ্ছে। মাসুদ যখন এই অভিযোগ তুলছিলেন, তখন তার কণ্ঠ কাঁপছিল রাগে। তিনি অভিযোগ করলেন, স্থানীয় পুলিশ প্রশাসন এবং চিকিৎসকরা মিলে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছে। ঘটনার ১ ঘন্টার মধ্যে কোনো তদন্ত ছাড়াই পুলিশ বলে দিল এমন কিছুই ঘটেনি। ডাক্তাররা ন্যূনতম চেকআপ ছাড়াই ভুয়া সার্টিফিকেট দিল। ৪২ দিন হয়ে গেছে, অথচ এখনও সেই নির্যাতিতা নারী বিচার পাননি। এই সত্যটি যখন মাসুদ বলতে শুরু করলেন, তখন রহস্যজনকভাবে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দমানো যায়নি এই অগ্নিপুরুষকে। তীব্র প্রতিবাদের মুখে স্পিকার আবার তার মাইক খুলতে বাধ্য হন। এই উত্তেজনার একটু পিছনে ফিরে দেখা যাক। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু অত্যন্ত ধীরস্থিরভাবে গণভোটের দাবিটি তুলেছিলেন। তিনি আগের দিনের স্পিকারের দেওয়া নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কিন্তু বিএনপি যেন কোনো এক অজানা ভয়ে এই গণভোটের বিষয়টি চাপা দিতে চাইছিল। সালাউদ্দিন আহমেদ বারবার একাধিক বিধির দোহাই দিয়ে সময় পার করতে চাচ্ছিলেন। কিন্তু তরুণ ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম যখন মাসুদের সাথে যোগ দিলেন, তখন পরিস্থিতি আর বিএনপির নিয়ন্ত্রণে থাকল না। হাসনাত ও নাহিদ সরাসরি অভিযোগ করলেন, বিএনপি সুকৌশলে জনগণের আকাঙ্ক্ষাকে চেপে ধরছে। সংসদে বিরোধী দলকে কথা বলতে না দিলে তাদের আর থেকে লাভ কি, এমন মন্তব্য করেন তারা। এই যে জামায়াত এবং তরুণ তুর্কিদের একমুখী অবস্থান, এটি রাজনৈতিক ময়দানের নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হান্নান মাসুদ সালাউদ্দিন আহমেদকে কেবল থামিয়েই দেননি, তিনি তার মন্ত্রণালয়ের ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন। মাসুদ জানালেন, তিনি নিজে একজন আইন প্রণেতা হওয়া সত্ত্বেও তার উপর ২ বার হামলা হয়েছে, অথচ পুলিশ অপরাধীদের খুঁজে পাচ্ছে না।
তিনি প্রশ্ন তুললেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি নিজের মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তবে অন্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে এত মাথা ঘামানোর সময় আপনি কোথায় পান? মাসুদের এই একটি বাক্য যেন সালাউদ্দিন আহমেদের পুরো ক্যারিয়ারের ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিল। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তারেক রহমানের সাজানো বাগান আজ তছনছ হয়ে গেল। সংসদে যখন হইচই আর হট্টগোল তুঙ্গে, তখন স্পিকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি সালাউদ্দিন আহমেদের বারবার বাধা দেওয়া সত্ত্বেও ডাক্তার শফিকুর রহমানের দাবিটি মেনে নিলেন। আগামী ৩১শে মার্চ গণভোট নিয়ে আলোচনার দিন ধার্য করা হলো। ২ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে বিষয়টি আলোচনার জন্য। এটি ছিল সালাউদ্দিন আহমেদের জন্য এক বড় পরাজয়। তিনি বারবার দাঁড়িয়ে স্পিকারকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু স্পিকার এক পর্যায়ে বাধ্য হয়ে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে আসনে বসতে বলেন। একজন সিনিয়র নেতার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আজকের এই উত্তপ্ত অধিবেশনে কেবল হান্নান মাসুদ কিংবা সালাউদ্দিন আহমেদই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না, বরং পর্দার আড়ালে এক বিশাল অগ্নিপরীক্ষা দিচ্ছিলেন স্বয়ং স্পিকার। সংসদীয় ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে সরকার দলীয় একজন প্রভাবশালী মন্ত্রী যখন বারবার নিয়ম ভেঙে কথা বলতে চাচ্ছেন, তখন স্পিকার তাকে থামিয়ে দিচ্ছেন। সাধারণত দেখা যায় যে স্পিকাররা সরকার দলীয় হেভিওয়েট নেতাদের চাপে নতি স্বীকার করেন, কিন্তু আজ আমরা দেখলাম এক নতুন দৃশ্য। সালাউদ্দিন আহমেদ যখন ডাক্তার শফিকুর রহমানের গণভোটের দাবিটিকে আইনি মারপেঁচে আটকে দিতে চাচ্ছিলেন, তখন স্পিকার অত্যন্ত সাহসিকতার সাথে নিজের নিরপেক্ষতা প্রমাণ করেছেন। তিনি বারবার মন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সংসদের কাজ আইন দিয়ে চলে, কোনো নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছাই নয়। সালাউদ্দিন আহমেদ যখন দমে যাচ্ছিলেন না, তখন স্পিকারের সেই কঠোর নির্দেশ, মন্ত্রী মহোদয় আসনে বসুন, পুরো সংসদকে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দেয়। এটি কেবল একজন মন্ত্রীর পরাজয় ছিল না, এটি ছিল সংসদীয় গণতন্ত্রের একটি বিশাল বিজয়। অনেকে মনে করছেন তারেক রহমানের অতি ঘনিষ্ঠ এই মন্ত্রীর এমন আচরণ স্পিকারের পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস, কিন্তু স্পিকার শেষ পর্যন্ত তরুণ এমপিদের এবং বিরোধী দলের যৌক্তিক দাবিকে প্রাধান্য দিয়ে আগামী ৩১শে মার্চ আলোচনার দিন নির্ধারণ করেছেন। এই নিরপেক্ষ ভূমিকা প্রমাণ করে যে সংসদ এখন আর কেবল একতরফা ডিকটেশনের জায়গা নেই, বরং এখানে এখন যুক্তির লড়াই চলছে। স্পিকারের এই কঠোর অবস্থান কি ভবিষ্যতে অন্য মন্ত্রীদের জন্য একটি সতর্কবার্তা? এই প্রশ্নটি এখন টক অব দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে। হান্নান মাসুদ একটি অত্যন্ত গভীর প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যে জুলাই বিপ্লবের সনদের ওপর দাঁড়িয়ে এই সংসদ, সেই স্পিরিট কি তবে সরকার হারিয়ে ফেলছে? যে গণভোটের পক্ষে একসময় বর্তমান প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছিলেন, আজ কেন সেই একই বিষয়ে আলোচনা করতে এত অনীহা? এই প্রশ্নটি কেবল সংসদের নয়, এটি আজ সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন। বিএনপি কি তবে পুরনো আমলের সেই প্রভাব বিস্তারকারী রাজনীতিতেই ফিরে যাচ্ছে? কিন্তু হান্নান মাসুদ তারেক রহমানের মুখের ওপর বলে দিয়েছেন, তরুণরা জুলাইয়ে রক্ত দিয়েছে বলেই তারা আজ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা এনসিপি মানবে না। জেনজিরা ৭২-এর সংবিধান চায় না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই তরুণ এমপি। সব মিলিয়ে আজকের সংসদ অধিবেশন প্রমাণ করে দিল যে নতুন বাংলাদেশে কেউ আর মুখ বুজে সব সহ্য করবে না। প্রবীণ নেতাদের অভিজ্ঞতা হয়তো আছে, কিন্তু তরুণদের আছে সাহস এবং নৈতিক শক্তি। হান্নান মাসুদ আজ প্রমাণ করেছেন যে জনগণের হয়ে কথা বলার জন্য ৬ মিনিট সময়ও যথেষ্ট। তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির জন্য এটি একটি বড় সতর্কবার্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনধিকার চর্চা এবং পরবর্তীতে তরুণের কাছে নাজেহাল হওয়া দলের ভাবমূর্তিকে চরম সংকটে ফেলেছে। দর্শক, আপনার কি মনে হয়, হান্নান মাসুদ কি ঠিক বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কি উচিত নয় তার পদ থেকে সরে দাঁড়ানো? বিএনপি কি আসলেই গণভোটকে ভয় পাচ্ছে? তারেক রহমানের কি উচিত নয় তার দলের সিনিয়র নেতাদের সংযত করা? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তবে সংসদের উত্তপ্ত আলোচনা দেখে জনগণ আজ সন্তুষ্ট। মানুষ বলছে, এতদিনে সংসদ কার্যকর হয়ে উঠেছে, এতদিনে কেউ জনগণের পক্ষে সংসদে দাঁড়িয়ে কথা বলছে। আলোচনা আর তর্ক বিতর্কের মধ্য দিয়ে সংসদ সদস্যরা রাষ্ট্রের জন্য কল্যাণমুখী আইন প্রণয়ন করবেন, এটাই আমাদের কাম্য।